স্ত্রীর কাছ থেকে দুইটা জিনিস চাইতে হয়, কোরআনে আছে। এক হলো মহব্বত চাইতে হয়, ভালোবাসা চাইতে হয়, আরেকটা হলো দয়া মায়া চাইতে হয়। শুধু মহব্বত না, দুইটাই লাগে। আমি 2008 সালে বিয়ে করছি, আজকে 2023 সাল। আমার এই 15 বছরের বিবাহের জীবনে তো আমার স্ত্রী আছে, হালাল স্ত্রী। তো আমি যখন 2020 সালে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে পাও ভাঙ্গিয়া ফেলছি, তখন আমি প্রায় দীর্ঘ 6 মাসের মতো বিছানায় এক জায়গাতে 3 মাস, প্রথম 3 মাস পড়েছিলাম। হসপিটাল থেকে আইনা আমারে যেখানে রাখছে ওইখানেই আমি পড়েছিলাম। এক সুতা নড়াচড়া করতে পারি নাই। পেশাব পায়খানা, অজু, গোসল, খানা, খাদ্য সব কিছু এই এক জায়গায়। তো সেই 6 মাসের লাগাতার আমার রাত দিনের সমস্ত খেদমত দয়া মায়া করে আমার বিবি করছে। এটা রাস্তার নর্তকীর থেকে তুমি পাইতা না, এটা মিলবে না। এজন্য স্ত্রী মানে শুধুই কি না উপভোগের সামগ্রী না, সে ভালোবাসারও জন, দয়া মায়ারও জন। দয়া মায়াও দরকার, দয়া মায়াও দরকার। আজ তুমি যদি চরিত্র নষ্ট করো, অচিরেই তোমার জন্য চরিত্রহীন নারী মিলবে। এটা কোরআনের ওয়াদা, আল্লাহর একবারে ডাইরেক্ট ওয়াদা। ডাইরেক্ট ওয়াদা শুনে দিই, কোরআনের আয়াত শুনেন। এই যে দেখেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা নূর, আল খাবিসাতু লিল খাবিসিন, খবিস পুরুষের জন্য খবিস নারী, আল খাবিসুনা লিল খাবিসাত, খবিস নারীর জন্য খবিস পুরুষ। এই ডাইরেক্ট কোরআনের আয়াত। ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। বুঝেন না, এটা কোরআনের আয়াত না, এটা ঠিক কইলেও কি ঠিক, ঠিক না কইলেও কি। এই যে الطيبات للطيبين والطيبون للطيبات, রব্বুল আলামিন বলেন, আর পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী, পবিত্র নারীর জন্য পবিত্র পুরুষ। হ্যাঁ, টিট পর টেট নাকি, ইট মারলে পাটকেল খেতে হয়। তার মানে হলো আজকে তুমি নষ্ট হইলা, অচিরেই তুমি নষ্টটাই নিতে হবে। এ বেশি দিন লাগতো না। রঙের গুড্ডি কাইটা যাবে, গুড্ডি কাইটা যায় না, এই রঙের গুড্ডি দেখতে দেখতে নাই বন্ধু। এই জন্য নষ্ট হইও না, হায়াত লম্বা। আল্লাহ হায়াত দিলে, আল্লাহ যদি বাঁচায় রাখে 60 বছর, আল্লাহ বাঁচায় রাখলে 70 বছর, ফুর্তি করলা, তামসা করলা, নয়তো 7 বছর, নয়তো 10 বছর যন্ত্রণা ভুগতে হবে, নয়তো 40 বছর দুনিয়াতেই মিয়া। এরপরে আখিরাত সেটা তো আছে, সেটা তো পরের বিষয়। দুনিয়াতেই যন্ত্রণা ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইসলাম স্পষ্ট, কোরআনের বিধান স্পষ্ট, শরীয়তের বিধান স্পষ্ট। একজন নারী কেমন নারী বিয়ে করবে, একজন পুরুষ ওইখান থেকে শুরু করে সন্তান গঠন সহ পুরা জিন্দেগির সমস্ত দিক নির্দেশনা, সংসারের সবকিছু আলাদা আলাদা করে পার্ট টু পার্ট, আল্লাহর কসম, আল্লাহর নবী বলে গেছে, নবীজি বলে গেছে। একটি স্ত্রী শুধুই কেবল স্ত্রী না, একজন বিবি মানে শুধুই কেবল চিনজিত লইয়া বেডিরে মার্কেটে করুন না। একজন স্ত্রী মানেই শুধু রাত কাটানো না, একজন স্ত্রী মানে একটি প্রজন্ম, একটি সংসার, একটি ফ্যামিলি, একটি বংশ গঠন। এর সাথে অনেক কিছু জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন। কোরআনুল কারীমের একটা আয়াত আছে, মজার একটা আয়াত শুনেন। কোরআনে একটা আয়াত আছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি স্বর্ণ এবং রৌপ্য জমা করে অতঃপর তা আল্লাহর রাস্তায় ব্যয় না করে, খরচ না করে, মানে যাকাত দেয় না, দান করে না, সাদাকা করে না, শরীয়তের হক আদায় করে না, সম্পদের মধ্যে স্বর্ণ রৌপ্য টাকা পয়সার মধ্যে, আল্লাহ বলে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে মর্মান্তিক, পীড়াদায়ক
ভীষণ আযাবের ভয় দেখান, এটা জাহান্নামের আযাবের ভয় দেখান। এই আয়াত যখন নাজিল হইছে, কথাটা খেয়াল করেন, সাহাবীরা বুঝছে স্বর্ণ রৌপ্য জমা করা খুব পছন্দের বিষয় না। কথা বোঝেন নাই? কারণ যদি ঠিক মতো আল্লাহর হক আদায় না করতে পারি টাকা পয়সার মধ্যে, তাহলে আযাব ভোগ করতে হবে। তো সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান জমা রাখতে পারি, সংগ্রহ করতে পারি, এরকম নিজের জীবনে অর্জন করতে পারি, এরকম শ্রেষ্ঠ নিয়ামত কি? আমনে কদ্দুর কোন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 জিনিস। কয় জিনিস? 1 নাম্বার লিসানুন যাকির। নবীজি বলছেন যেই জিহ্বা সর্বদা আল্লাহর জিকির করে, এমন জিহ্বা যার অর্জন হয়, এটা ওই মুমিনের শ্রেষ্ঠ অর্জন। 2 কলবুন শাকির, যে ব্যক্তির অন্তর সবসময় আল্লাহ তাআলার প্রতি খুশি, কৃতজ্ঞ, আল্লাহর ফয়সালা, সুখে থাকি দুঃখে থাকি, কখনো পাইলাম কখনো পাইলাম না, কখনো আনন্দ কখনো বেদনা, কখনো হাসি কখনো কান্না, এই মিলাইয়া আল্লাহর ফয়সালার উপরে সর্বাবস্থায় যে দিলে দিলে খুশি, কৃতজ্ঞ, আল্লাহর নবী বলেন এটা শ্রেষ্ঠ সম্পদ। আর 3 নাম্বার ওয়া যাওজাতুম মুমিনা তুঈনুহু আলা ঈমানিহি আই দীনিহি। 3 নাম্বার হলো, রাসূল বলেন তৃতীয় কোন মানুষের শ্রেষ্ঠ সম্পদ একজন মুমিনা নেককার স্ত্রী, যে তাকে দ্বীনের কাজে, ঈমানের কাজে সহযোগিতা করে। একজন পবিত্র স্ত্রী, নেককার নারী শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ পুঁজি। আজকে ছেলেরা বাপ, তোমাদেরকে বলি দোস্ত, আল্লাহ তাআলা কোরআনে বলছে লা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা ওয়ালাউ আ'জাবাতকুম। আল্লাহ কোরআনে বলে কোন মুশরিক, কোন পাপী, কোন নাফরমান, কোন বেহায়া নারীকে বিবাহ করো না। হাত্তা ইউমিননা, যতক্ষণ না সে পূর্ণ ঈমানের দিকে ফিরে না আসে। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা, একজন নেককার মুমিনা চরিত্রবান পবিত্রা দাসীও স্বাধীন বিত্তশালী একবারে সম্পদশালী সুন্দর চেহারার মুশরিক নাফরমান পাপী নারীর চাইতে উত্তম। ওয়ালাউ আ'জাবাতকুম, বেশরম মুশরিক নাফরমান নারী যত আকর্ষণীয় হোক না কেন, তার চাইতে একজন নেককার, কালো হোক, কুৎসিত হোক, দাসী হোক, সে আল্লাহর কাছে দামি। কোরআনের আয়াত। আজকে যেই সমস্ত ছেলেরা, আমি অনুরোধ করছি বাপ, নওজোয়ান, তোমাদেরকে এই বন্ধু বললাম, তোমরা যারা সকাল থেকে রাত 2টা 3টা পর্যন্ত মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, সারা পৃথিবীর নারীর ছবি দেখো, অচিরেই বিশ্বাস করো পবিত্র নারী পেতে তোমার জন্য কষ্ট হবে। মনে রাখো, এই ঋণ শোধ করতে হবে। হ্যাঁ, তখন বুঝবা ভাইয়া, এমনি মানুষের বেডি সাউন আর ঘরের বেডি যদি অসৎ হয়, তখন টের পাইবা দুনিয়া কারে কয় আর জাহান্নাম কারে কয়। রাস্তার বেডি তো বেডি চাইতে চাইতে গেছো গা, তুমি বেডিও গেছে গা, তুমিও গেছো গা, কিন্তু যারে ঘরে আনছ স্ত্রী, এ বেডি যদি দুশ্চরিত্র হয়, এই মহিলা যদি চরিত্রহীন হয়, তো সব শেষ, সব। তখন টের পাবেন আহা জীবন কত কষ্টের। যার স্ত্রী অসৎ, যার স্ত্রী অসৎ, যার বউ অসৎ, তার জীবন আর জাহান্নামের টুকরা ছাড়া আর কিছু। আমি আমার এই ছোট্ট জীবনে অগণিত পুরুষকে, অগণিত যুবক আমি দেখছি, যারা আমার সাথে এরকম হাজারো অবস্থা বলছে যে আহা 3 বছরের প্রেম, 5 বছরের প্রেম, হ্যাঁ লম্বা সময়, এরপরে বিয়ে করছে 8 মাস, 2 মাস, 1 বছর, 1.5 বছরের ভিতরে বিবাহের পরের জিন্দিগিটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। এজন্য অনেক ছেলে তোমরা দাঁড়িয়ে বসে, তোমাদের কাছে অনুরোধ করছি, আখেরাত তো আছেই বন্ধু, দুনিয়াটাকেও জাহান্নাম বানায়ও না। রাস্তার মেয়ের সাথে সম্পর্ক গড়ো,
বেপর্দা মেয়ের সাথে বিবাহ বহির্ভূত যে তোমার সাথে সম্পর্ক করছে, সে বিবাহের পরে আরেকজনের সাথেও সম্পর্ক করবে। এ তোমারে কষ্ট দিবে দোস্ত বন্ধু। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, আমি যাকে পবিত্র স্ত্রী দেই, সেই স্ত্রীর মাধ্যমে আমি তাকে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আমি তার জন্য ভালোবাসা এবং দয়া মায়া উভয়টাই দেই। আমি লম্বা করলাম এই প্রসঙ্গটা, এতক্ষণ ধরে বলার উদ্দেশ্য এই কথাটাই বুঝানো, তোমরা অনেক ছেলে বাপ, তোমাদের জিন্দিগি যদি সুন্দর হয় তোমারই ভালো। আমি তোমার জন্য আটকায় যাব না, তুমি আমার জন্য আটকায় যাবা না, এটাই সহজ। আমার বয়ানের পরে আমি আমার পথে চলে যাব, তুমি তোমার পথে চলে যাবা, কেউ কারো জন্য আটকায় না। কিন্তু তোমার নিজের জীবন যদি আটকায়া যায় নিজের কাছে, তাহলে তো তুমি কষ্ট পাইবে। আপনজন বড় অভাব। আজকে যদি ধরে ধরে আমাদের সন্তানদেরকে না ফিরাই, তোমরা যদি না ফিরে আসো, তোমরা যদি নিজেকে সুন্দর না বানাও, খোদার কসম নিজেও কষ্ট পাবে। আর যুবকরা যদি ফিরে না আসে, ইসলামের বিজয় আসবে কোত্থেকে? দ্বীনের বিজয় আসবে কোত্থেকে বন্ধু? এজন্য আজকে আমরা নওজোয়ানদের বড় বেশি পরিবর্তন চাই, বড় পরিবর্তন চাই, বড় বেশি চাই। মুসলমানের ছেলেরা যদি নামাজি হয়, আরে বিশ্বাস করেন না, আমার একটা ব্যক্তিগত কথা আছে, এটা আমার হৃদয়ের কথা, আমার আবেগের সবটুকু দিয়ে আমি বলতে চাই, মুসলমানের যুবকরা যদি শুধু দুইটা জিনিস করে, একটা জিনিস হলো নিজের মাথার চুল চতুর্দিক থেকে সমানভাবে কাইটা চেহারা সুরত যদি মুসলমানের মতো বানায়, আর 5 ওয়াক্ত নামাজ বিশেষ করে ফজরের নামাজ যদি মুসলমানের যুবকরা পড়তে শুরু করে মসজিদে গিয়ে, আর চেহারা সুরত আর চুলটা ঠিক করে, আল্লাহর কসম গোটা পৃথিবীর কাফের আর বেঈমান বুঝবে মুসলমানের যুবকরা নড়ে চড়ে বসছে। এরা বুঝবে মুসলমানের সবচেয়ে বড় সম্পদ যুবক, তারা ইসলাম নিয়ে ভাবতেছে, আগামী দিন নিয়ে ভাবতেছে। ইনশাআল্লাহ এই যুবকদের দ্বারাই মাহাদির পক্ষে এরা লড়বে, দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে ইনশাআল্লাহ।